শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো দেখো, কালকে তো স্কুল থেকে দেখেছো যে খাবার নিয়ে এসেছিলাম, তো সবজি তো অনেকটাই বেঁচে গেছিলো, আমি তো খাইনি, ঠিক আছে। আর সবজি অনেকই ছিল, তো আমি সেটা এখন গরম করে নিয়েছি আর পরোটা করে দেবো। আর ছোটো ছেলেকে আলু ভেজে দেবো, টিফিন নিয়ে যাবে ও, তো সেই কারণে। তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, চানও হয়ে গেছে, কিন্তু কি জানো, কাচার আছে। তো এতদিন তো স্কুলে দেখেছই, মানে কালকেও কিছুই করিনি সেরকম, আর একাদশে করে তো নাকি ওগুলো করতে নেই। যাই হোক, সবাই যেটা বলে, তো সমাজে থাকতে গেলে তো সবারকে নিয়েই চলতে হবে, তাই তো আমি সেটা জানি না অতটা সেই বিষয়ে, চলো সেই বিষয়ে আর কথা বলছি না। তো এখানে দেখো, ছোট ছেলেকে চা করে দিয়েছি আর পরোটা হয়ে গেছে, আর বড় ছেলে চা খাবে না, তো ওই কারণে ওকে দিয়ে দিচ্ছি এমনি, মানে তোমার পরোটা আলু ভাজা। আর ছোটো ছেলেকে ডিম ভেজে দিচ্ছি আর আলু ভেজে দিচ্ছি, ও নিয়ে যাবে। আর রাহুল তো ঘরে আছে, তো রাহুল এই যে খেয়ে নেবে এইগুলো দিয়ে। আর কালকের সবজি এই দেখো গরম করেছি, আর এই ভাজাটাও ভেজেছি এখন। তো আমিও একটু খেয়ে নেব, খেয়ে চলে এসেছি। আমি বললাম না কাচতে হবে, তো আমি কাচতে দিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ আগেই, ঠিক আছে। তো আমার কাচা হয়ে গেছে। আর সোয়েটারও অনেক অনেক কটাই সোয়েটার আজকে হয়েছে, আমার আছে, ছেলেদের আছে, সে আর আমার খুবই ঠান্ডাও লেগেছে। আমি ভয়েস দিচ্ছি আর আমার কথা বলতে মানে একটু অসুবিধাই হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে। আমার ঠান্ডা খুব একটা লাগে না, কিন্তু লেগেছে ঠান্ডাটা অবেলায় চান করে করে সেরকম। আর এখন সত্যি এই ঠান্ডার দিনে যা সোয়েটার কাচো, এই কাচো সেই কাচো, এমনিতেই ছোটো দিনের বেলা, আর তাও বেশি কাজ। আমার তো মনে হচ্ছে ঠান্ডার দিনেই বেশি কাজ হয়, কাচাকুচি কত হয়, মানে যেটা গায়ে পড়বে সেটার তেল ফেল এইসব লেগে যায়। তো যাই হোক, তো তোমাদের সাথে একটা কথা বলি, আমি কিছু মনে করো না, আমি কোনো জ্ঞানও দিচ্ছি না, ঠিক আছে। যেটা আমার মনে আসলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, কেউ খারাপ নিও না। তো ছোটোবেলা যখন আমরা ছোট থাকি, ঠিক আছে, তো তখন আমাদের মা কিন্তু আমাদেরকে, আমার মানে আমাদের মা, আমি সবাইকে দিয়ে বলছি, তো তারা সমস্ত সংসারের কাজ করে এবং ঘরে বাইরে সমস্ত কাজই করে, আমাদেরকে মানুষ করে, ঠিক আছে। আমাদেরকে কোনো কষ্ট বুঝতে দেয় না, সব এ থেকে জেড পর্যন্ত, তাই তো। তো যারা আমার কথার মানেগুলো বুঝবে তারা কিন্তু খারাপ দিকে নেবে না, যারা না বুঝবে তারা কিন্তু ভাববে আমি জ্ঞান দিচ্ছি। তো এটা জ্ঞানের কথা, এটা প্রতিটা সংসারেই হয়। তো কি হয় জানো তো, আমরা বড় হয়ে যাই, তখন না আমরা সেই মা যে আমাদেরকে এত কষ্ট করে মানুষ করছে বা সংসারের সমস্ত কাজ করেছে, সেই কথাগুলো না আমরা ভুলে যাই। কেন কি আমি বলছি, সেটা কেন বলছি আজকে। বয়স হলে দেখবে একটু কাজ করতে, এখন যে কাজটা তোমরা করতে পারবে, যখনই তোমার 40 বছর 45 বছর বয়স হয়ে যাবে না, তোমরা সেই কাজটা কিন্তু সেইভাবে করতে পারবে না। তারপরে যদি তোমাদের ছেলের বউ আসে বাড়িতে, তো মনেই হবে যে না, ছেলের বউ সেই কাজটা করুক, এরকম কিছু একটা মনে হয়। হ্যাঁ, অনেক শাশুড়ি মা আছে যে সঙ্গে সঙ্গে করে, আবার অনেক শাশুড়ি মারা করতে চায় না, বা অনেকে আবার শরীর অসুস্থর জন্যও করতে পারে না, ঠিক আছে। তো সেই কারণেই আমি আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। কিন্তু আমি, ঠিক আছে, ওরা তো পরের মেয়ে, ওরা না হলে তোমার মাকে ভুল বুঝবে, ঠিক আছে, কিন্তু তোমার তো সে মা, তো তুমি কি করে ভুলে যাও যে তোমাকে তো সে মানুষ করেছে, তখন তো তোমার মা কাজ করতো, তোমাকে বড় করেছে। তোমার এখন যতই বয়স, 20 বছর 25 বছর, তো তখন তোমার মা তো কোনো দিন তোমাকে বলেনি কষ্ট হয়। আজ হয়তো তোমার বউ এসছে বলে, তোমার মা একটু কাজ কম করছে বলে হয়তো তোমার বউও কথা শোনাচ্ছে, বা তুমিও মাকে কথা শোনাচ্ছ। এটা কি ঠিক? কেন তোমরা সেই সেই কথাগুলো ভুলে গেছো যে তোমাদেরকে তো এই মাই মানুষ করেছিল? তখন কোথায় ছিল তোমার বউ? বলো তো তোমরা। বাবিসির ঘরের গাছ দেখো বন্ধুরা, নানান ধরনের ফুল। এটা কি ফুল জানেন বন্ধুরা? আমি তো জানি না, পিসিই জানে। পিসিকেই জিজ্ঞাসা করবো এটা কি ফুল। যা যা হোক, এবার আমরা চলে যাই অন্য ফুলের দিকে।
ফুলটা আপনারা দেখে নিচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু জানি না ফুলটা কি, আগে বলছি। এটা হলো এখন, এটা গাঁদা ফুল এখন ধরছে সবে, এবার আস্তে আস্তে এটা অনেক বড় হবে, আপনাদেরকে আমি দেখাবো, দাঁড়ান। এবার আস্তে আস্তে আমরা এই দিকটা চলি, এখানে সব গাঁদা ফুলের গাছে দেখেন, দেখছেন কত বড় বড় গাঁদা গাছ, অনেক বড় হয়েছে, পিসিরা অনেক কষ্ট করে লাগিয়েছে। পিসিদের গাছের ধনে পাতায় দেখুন, ধনে পাতা। ওইদিকে আমাদের পিসিদের ঘরের গাছে দেখছেন নানা ধরনের সূর্যমুখী ফুল ধরেছে, অনেক ধরেছে, 10-11টা ধরেছে। এবার আমরা চলে আসি আরে নয়নতারা গাছ। পিসিদের ঘরে এই গাছটাও একটা ফুলেরই গাছ, এই ফুলের গাছটা জানি না নাম কি, ফুলটা সুন্দর বলো বন্ধুরা। এই গাছগুলো দেখছেন কত সুন্দর, আমার পিসির বাড়ি খুবই পছন্দ এই গাছের জন্য। আপনারও গাছ, অ্যালোভেরা গাছ জানেন এটা কি? তো তোমাদের সাথে এতক্ষণ কে গল্প করলো বলো তো বন্ধুরা? এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, মানে আমার জায়ের মেয়ে। তো ওর কথাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। তো কলপারে সমস্ত কাজ করে জল ঢাল ভরে ঘরে চলে আসি। তো দুপুরে খাওয়া তো খেতে হবে, তো সেই কারণে হালকা ভাত বসিয়ে দিয়েছি। আর সেরকম কিছু করব না, সোয়াবিন করব মশলা দিয়ে। তো এটা খেতে আমিও পছন্দ করি, আর আমার বড় ছেলেও পছন্দ করে, ও আর আমি ঘরে আছি। তো দেখো আমার তো এদিকে ভাত নামিয়ে নিয়েছি আমি, আর এদিকে সবজিটা করে নিই। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো এবং সবার খেয়াল রেখো, আর নিজের খেয়াল তো অবশ্যই রেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে।